আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ। আসলে ইদানিং যাবৎ আমি ফেসবুকে দেখতাছি যে আমার নামে অনেকে অনেক দুর্নাম এবং আমার নামে বাজে কিছু কমেন্টস করতেছে। এগুলা সবাই তারা তাদের ভিউ পাওয়ার জন্য বা ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য তারা আমার নামে মিথ্যা প্রচারণা চালাইতেছে। আপনাদেরকে কিছু পয়েন্ট বলি, সেই পয়েন্ট অনুযায়ী আপনারা বুঝতে পারবেন। ওখানে একজন আছে কি মেহেদি করে নাম, মেহেদি বলতাছে যে আমি নাকি তাদেরকে ফোন কইরা বলছি যে আপনারা সেনাবাহিনীতে আসেন। এই মেহেদিকে আমি কখনোই চিনতাম না, বরং ইয়াসিনকে আমি চিনতাম। কারণ ওই ইয়াসিন আমাকে এই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে ওর নিজের মোবাইল দিয়ে আবেদন করছিল। একে একে 3বার আবেদন করছিল, 3বারই ফেল। পরবর্তীতে আমি রুস্তপন্ডনের একটি ব্যাটালিয়ানে আবেদন করি, সেখানে আমি চান্স পাই। আর তারপরে ইয়াসিনের মাধ্যমে আমি ব্লাগোবেশ চেংস, যেটা কিনা সোবোডনি অবস্থিত, ওইখান থেকে আমি মস্কো আসি, মস্কো থেকে রুস্তব আসি। এটা সম্পূর্ণ আমাকে গভর্নমেন্ট টিকিট দিছে আর কি, রাশিয়ান গভর্নমেন্ট। এখন আমার নামে যেইভাবে মিথ্যা প্রচারণা চালাইতেছে, ওই যে মেহেদি হাসান বলতাছে যে এই এই ব্যাপার, আমি নাকি তাদেরকে বলেছি যে আপনারা সেনাবাহিনীতে আসেন, এটা করেন ওইটা করেন, ভালো আছি। আসলে বিশ্বাস করেন, উপরে আল্লাহ আর এই জমিনের উপরে খাড়া আছি, একদিন আমার মাটির তলে যেতে হবে। আমি সত্য বলছি, এখানে আমার মৃত্যু যে কোনো মতো হইতে পারে, তাই আমি মৃত্যুকে স্মরণ করি, আল্লাহকে স্মরণ করি। আমি সত্য বলতেছি, আমি সেনাবাহিনীতে যখন মেহেদি যোগ দিছে আমি তার চিনতাম না। হঠাৎ করে একদিন ইয়াসিন আমারে ফোন দিয়া বলে, সোহেল ভাই আপনি তো ডনেস্কে আছেন, অনেক দূরে, আমরা মস্কো আইসা মানে জয়েন দিছে। আমি বলছি মস্কো জয়েন করছো কী কারণে? সেনাবাহিনী মারাত্মক, তুমি কেন্দ্রে গেছো? কয় ভাই আপনাদের ওইখানে যুদ্ধ চলতেছে, ফ্রন্ট লাইন, মস্কোতে নাই, আমরা এখানে ক্রিমিয়ার সাইটে থাকবো। আমি কই ও, তো কত তোমরা এককালীন কত পাইছো? আমাদের চুক্তি হয়েছে এককালীন 1.6 মিলিয়ন, আর প্রতি মাসে বেতন হচ্ছে 1,60,000 রুবেল। আমি কই তাহলে ঠিক আছে ভাই, যদি তোমাকে নিরাপদ থাকে বা সেফ থাকে তোমরা এটা করতে পারো, সমস্যা নেই। তা আমাদের এখানে অনেক রিস্ক, আমাদের এখানে প্রচুর, প্রতিনিয়তই আমাদের এখানে মানুষ যুদ্ধে মানুষ মারা যাইতেছে, এতটুকুই। তার 10 দিন পর ফোন দিল আমারে ইয়াসিন, কয় ভাই আমাকে তো ট্রেনিং অল্প করাইছে। আমি কই কেন? আমাদেরকে লেবার পোস্টে কাজ করাইব। আমি কই হইতেও পারে, কারণ তোমাকে তো বেতন কম, হইতেও পারে। তার 10 দিন পর, 10 থেকে 15 দিন পর আমারও ফোন দিয়া বলতেছে, ভাই আমার সাথে একটা বাঙালি ছেলে আইছে, ওর নাম হয়েছে মেহেদি হাসান। তো ওই ছেলেটা, ওই রাত্রেবেলা আমরা একজনকে উদ্ধার করতে গেছিলাম, তো রাত হয়ে গেছে। তা আসার পথে হঠাৎ করে ড্রোনের শব্দ পেয়ে আমরা গাড়ি থেকে নাইমা দৌড় দিই। তো দৌড় দেওয়ার পর ওই মেহেদি হাসান করছে কি, গাছের নিচে গিয়ে দৌড়ায় গিয়ে পলাইছে, কিন্তু গাছের নিচে বম ছিল, বম। তো বম থাকার কারণে ওই মেহেদি হাসানের একটা পাও উইরা গেছে বমে। আমি কও কি? তারপর এইভাবে কথা বলার পরে, তারপরে আবার 5-7 দিন পরে আমি ফোন দেই ইয়াসিন ওর পায়ের খবর কি? কয় ভাই একটা পাও কাইটা ফেলাইছে। আমি শুনি না খুবই কষ্ট পাইছি। পরে আমি এক কাজ করো, তুমি মেহেদির নাম্বারটা দিও, ছেলেটার সাথে কথা কমনে, আর অনেক সুযোগ সুবিধা আছে, যদি কোনো মানুষ